যে মনে করেন 1 বছর যাবত আমি আপনারে 1 লাখ টাকা ঋণ দিছি হাওলা, আজকে 1 বছর আপনি আমার টাকাটা শোধ করেন নাই, তো এই 1 লাখ টাকা 1 বছর ধরে আপনার কাছে থাকার কারণে আমার উপরে যাকাত দেওয়া এই 1 লাখ টাকা ফরজ। কথা বুঝছেন না? কারণ 1 বছর হয়ে গেছে, 52.5 ভরি রূপার দামের বেশি এই টাকাটা, তাইলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যদিও আমি ঋণ দিছি, আদায় করার 2 সিস্টেম। এক, হয় এখনই দিয়ে দিলেন যাকাতটা হিসাব করে, আর নাই তো উনি টাকাটা ফেরত দিবে যেদিন, ওই দিন 2 বছর পরে দিলে 2 বছরের যাকাত দিবেন, 3 বছর পরে দিলে 3 বছরের যাকাত এই টাকা থেকে দিবেন, আর নয়তো আলগা টাকা দিয়া যাকাত আদায় করবেন নগদ। কিন্তু যাকাত আদায় করা কি? একদিন আমার একজনে বলছে, হুজুর হাওলা তো দিলাম আমি, আমি যাকাতও দিতাম আমি, এটা কেমন করে? আমি বললাম এটা তো আমারও কথা, এটা তো সুন্দর দেখায় না। যাকাত আপনি হাওলা তো দিলেন, আপনি আবার আপনি যাকাত দিবেন, তো কাজে আপনি একটা না করেন, যাকাত যেহেতু আপনি দিতে চাচ্ছেন না, তাইলে আপনি লোকটাকে বলেন, ভাই আপনার কাছে যে আমি 1 লাখ টাকা পাইতাম, টাকাটা মাফ করে দেবেন, তাইলে তার যাকাত আসবে না। তাইলে আর 2,500 টাকা, 1 লাখ টাকায় যাকাত হলো 2,500 টাকা, তো 2,500 টাকা আর দেওয়া লাগলো না, 2,500 টাকাও সেফ, আর 97,500 টাকাও মায়। সুন্দর হলো না? আপনি এটা করেন চাই, তখন তো আপনি বলবেন না এত বেকুন, বুঝছেন না? আমরা ওই নোয়াখালী পড়তাম, তো নোয়াখালীতে মানুষের রসিকতা করে বলতো সুপারি, নোয়াখালীতে তো সুপারি বেশি, তো বাজারের দিন যে সুপারি বেচে 4টা করে খালি বনে না, তো এই 4টা করে মানে বেচলে হেবড়ার বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে 4টা গুইনা গুইনা, তো দুষ্টমি করে ওখানে শুনতাম, সব শুরু করতো যে 2-3 বার 4 বার 3টা করেও দিয়ে দিছে আলী। হ্যাঁ কি ও ভাই 3টা দিবেন? ও ভাই ভাই খেয়াল ছিল না, আসলে বেখেয়ালে। কয়তো তো বেখেয়ালে তো একবারও 5টা দিলেন না, না এত বেখেয়াল না, পাগল হয়েছি যে এত পাগল না, 3টা দিয়ে 4টা বুঝি, কিন্তু 5টা দিয়ে কি বুঝি না, না এত দেখুন। তাইলে বিষয়টা হইল, আমি আপনাদের কাছে গুরুত্ব দিলাম, আপনারা আপনাদের পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, ছেলেরা, উপার্জনের ছেলেরা, এদের প্রত্যেকের, ছেলের বউ, এদের প্রত্যেকের সাথে কথা বলে দিবেন, মশওয়ারা করে, তাদের সম্পত্তির আইডিয়া করে, হিসাব নিয়ে, এরপরে প্রয়োজনে আবারও একজন আলেমে দ্বীন থেকে জিজ্ঞেস করে নিবেন। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ততজন কোরবানি করবেন।